সেই মেহনত করে গেছেন মুজাহিদ তরিকাতের লাইনে। এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি খুশির জন্য বলতেছি, যারা চরমনায় আসার পরে ঠিকমতো পর্দা করতে পারে না, ইসলামের হুকুম মতো চলতে পারে না, তারা চরমনায় এসে কোনো লাভ নাই। তারা মুরিদে দাবি করবেন, আমি তাদেরকে মুরিদ বলে স্বীকার করি না। রাজনৈতিক ময়দানে তিনি বলতেন আমি রাজনীতি করি ইবাদত হিসাবে, আর ইবাদত হবে আল্লাহর রাজি ও খুশি অনুযায়ী। অতএব এই মিশনকে দমিয়ে দেওয়ার জন্য বেঈমান নয়, আজ মুনাফিকেরা উঠে পড়ে লেগেছে। অতএব দীপ্ত শপথ নিতে হবে, বেঈমানের সাথে মোকাবেলার আগে মুনাফিকের সাথে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সর্বশক্তি দিয়ে দুহাত উঁচু করে এই চরমনাইয়ের হকের পতাকা উড্ডীন করার জন্য সামনে এগিয়ে যেতে হবে। আমি প্রস্তুত, আপনারা প্রস্তুত আছেন কিনা? যদি মুনাফিকদের মোকাবেলায় কোনো এক সময় হাত না থাকে, দীপ্ত শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা ধরে সামনের দিকে এগিয়ে যাব। যদি কখনো পাও চলে যায়, আমরা দাঁত দিয়ে কামড়িয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে, হকের ঝান্ডা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। আর অনেকে স্বপ্ন দেখতেছেন চরমনাই ঠেকাও, চরমনাই ঠেকাও, চরমনাই ঠেকাও। আমি স্পষ্ট আকারে বলবো, বাংলার জমিনে চরমনাইকে মাইনাস করে কোনো স্বপ্ন পূরণ হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের সবাইকে হকের ঝান্ডা নিয়ে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।